আমরা এখন জিমনাস্টিক টোটালি 28-এর জন্য এম নিচ্ছি, প্রজেক্ট চলছে, আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি। হয়তো আগামী অলিম্পিক যেটা হবে মানে 28-এ হয়তো 2 থেকে 3 জন আপনারা দেখবেন, ছেলে এবং মেয়ে মিলিয়ে। এবং দীপা যে 4th-এ ফিনিশ করেছে সেটা যেন মেডেলে যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। গভর্নমেন্টের সহযোগিতাও পাচ্ছি, স্পেশালি আমার স্টেটে, ত্রিপুরা স্টেটে। আমরা পরিশ্রম করব এবং গভর্নমেন্টের সাথে মিলেমিশে বুঝিয়ে যে কী দরকার আমাদের, সেই দিক দিয়ে চেষ্টা চালিয়ে আমরা 28-এর অলিম্পিকে কিছু একটা করার সংকল্প নিয়েছি। এবং সব কিছু যদি সঠিক থাকে তাহলে হয়তো আমরা মেডেলের দিকে এগোতে পারবো। বহু বছর বা প্রথমবার হয়তো অলিম্পিকে কোনো বাঙালি নেই, বা যারা খেলছে তারা হয়তো বাংলার হয়ে খেলছে না। এনিওয়ে, তো সেটা আমাদের ভাবা উচিত। বাট মানে যেমন আর্চারি বেঙ্গলে একাডেমি শুরু হয়েছে, বাট আমরা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছি, তো সেখান থেকে আসতে হয়তো আরও একটা অলিম্পিক আরও 4টে বছর লাগবে। বাট এইটা ইম্পর্টেন্ট কি আমরা গ্রাসরুট লেভেল থেকে কাজ করাটা শুরু করেছি কিছু কিছু জায়গায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আর অলিম্পিকে প্রসপেক্ট বলতে এবার আর্চারিতে ডেফিনেটলি চান্সেস আছে, মানে ইভেন কি মানে আমি আই বেট ফর টিম ইভেন্টে ভালো চান্সেস আছে। উইমেন্স টিম এবারে লাস্ট ওয়ার্ল্ড কাপে খুব ভালো করলো, ইভেন কি মেন্স টিম আমাদের কোরিয়াকে হারিয়ে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু ওই অলিম্পিক্সে গিয়ে ওইটা মেনটেন করা, আর মোমেন্টামটাকে মেনটেন করা, আর মেন্টাল প্রেশারটাকে ধরে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা যদি করতে পারে এবারে যা টিম আছে, ডেফিনেটলি আর্চারির থেকে একটা মেডেল আমরা এক্সপেক্ট করি। আর যদি মানে অনেকটা সময় ভাগ্য যদি সাথ দেয় তো উই ক্যান এক্সপেক্ট ইন্ডিভিজুয়াল মেডেল অলসো, বিকজ ধীরজ খুব ভালো করছে, ইভেন দীপিকা ইজ কামিং ব্যাক, ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করেছে। তো হোপফুলি একটা মেডেল তো ডেফিনেটলি এক্সপেক্ট করছি। খুবই খারাপ লাগছে, মানে সত্যি আমি যখন ফাইনালি জানতে পারছি যে না কেউ যাবে, আলটিমেটলি কেউ যেতে পারলো না, আমার মনে হয় এটা একটা খুবই চিন্তার বিষয়। দুঃখ তো লাগছেই, কিন্তু চিন্তার বিষয় যে কেন হচ্ছে না। আমাদেরকে তো এখন শুধু দুঃখ লেগে হাই হুতাশ করলে হবে না, আমাদের ভাবতে হবে হাল কী আছে, কিভাবে এগোতে পারবো, কেন হচ্ছে না, সেই জিনিসগুলো প্রশ্নের উত্তর আমাদেরকে নিজেদেরকেই দিতে হবে। এবং যদি কিছু সলিউশন আমরা শুধু দোষারোপ করে যাব তা দিয়ে তো হবে না, আমাদের সলিউশন আমাদেরকে বার করতে হবে, নিজেদের বার করতে হবে। সো কিছু রেসপন্সিবিলিটি আমাদেরও থাকে। মানে যেমন আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি, আমার যারা খেলোয়াড় আছে, প্রাক্তন খেলোয়াড় আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, সরকার আছে, সবাইকে এই উত্তরটা খুঁজতে হবে যে বাংলার থেকে এত বড় একটা স্টেট, এত ইকোনমিক একটা পাওয়ার যে স্টেটে ভারতবর্ষের মধ্যে, তারা যদি একটা অলিম্পিয়ান প্রডিউস না করতে পারে এই বছরের জন্যে, সো ডেফিনেটলি সামথিং ইজ ভেরি রং। সো আই থিঙ্ক উই নিড টু ওয়ার্ক অন দ্যাট, যে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এবং লস অ্যাঞ্জেলেসের জন্য এখন থেকে প্রজেক্ট স্টার্ট করা উচিত 2028-এর জন্য। সেখানে অ্যাটলিস্ট আমাদের যেন 10 থেকে 15টা প্লেয়ার যেতে পারে, সেটা আমাদের একটা প্রজেক্ট রাখতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে জিমন্যাস্টিকটা না প্রত্যেকটা স্টেটে নেই কিন্তু। আর স্পেশালি আমি ওয়েস্ট বেঙ্গলকে এই কারণেই বলবো, ওয়েস্ট বেঙ্গলে একটা গভর্নমেন্ট জিমন্যাস্টিক হল নেই, ভীষণ দুঃখজনক ব্যাপার। কারণ আমরা নর্থ ইস্টার্নে থাকি, এখানে যদি একটা ভালো হল থাকতো তাহলে আমরা নর্থ ইস্টার্ন থেকে এসে এখানে আমরা প্র্যাকটিস করতে পারতাম, কিন্তু বেঙ্গলে নেই, খুব দুঃখের ব্যাপার। যত বাঙালি জিমনাস্ট ছিল ওরা বেরিয়ে যাচ্ছে, সব ম্যাক্সিমাম ভুবনেশ্বর চলে গেছে, ওর সাথেও চলে গেছে, দিল্লিতে গিয়ে প্র্যাকটিস করছে। এভাবে চলছে প্র্যাকটিস। দেখা যাক আগামীতে যদি বেঙ্গল একটা জিমন্যাস্টিক হল করে তাহলে আমার মনে হয় বেঙ্গল থেকে অনেক বড় বড় জিমন্যাস্ট আগেও বেরিয়েছে, আগামী দিনেও বেরোবে। ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব একটা আমরা পিছিয়ে নেই, কেন অনেক আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ওটাকে ইউটিলাইজ করা শুরু হয়েছে। বিভিন্ন মানে 5-6টা একাডেমিও শুরু হয়েছে, যেমন আমাদের আর্চারি একাডেমি ঝাড়গ্রামে, সেখানে খুবই হয়, মানে হয়তো অন্য কোনো স্টেটে এত সাপোর্ট দেওয়া হয় না যেটা বেঙ্গলে সাপোর্ট দেওয়া হচ্ছে। বাট ইয়েস, প্রাইজ মানির দিক থেকে আমরা এখন একটু পিছিয়ে আছি, সেই ক্ষেত্রে হয়তো অনেক প্লেয়ার চলে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা চলে যেতাম, কারণ কোনো ফেসিলিটি ছিল না, কোনো আর্চারি গ্রাউন্ড ছিল না বা ইকুইপমেন্ট সাপোর্ট ছিল না। সেই জিনিসগুলো এখন শুরু হয়েছে, মানে আমি আমার আর্চারি একাডেমি যেটা ঝাড়গ্রামে শুরু হয়েছে সেই ক্ষেত্রে বলবো ইকুইপমেন্ট সাপোর্ট, কোচ আমরাও সাপোর্ট দিচ্ছি। বাট কিছু কিছু জায়গায় যেটা মানে এলিট প্লেয়ার যারা, তারা কেন চলে যাচ্ছে? বিকজ অফ মানি। মানে যেমন হরিয়ানা বা অন্য স্টেটে লাখ লাখ টাকা, মানে কোটি টাকা দিচ্ছে হয়তো, সেই জিনিসটা কিন্তু আমরা বেঙ্গল থেকে এখনও ওইটা অত টাকা দেওয়া হচ্ছে না, সেইটা এক্সপেকটেশনের জন্য তারা বাইরে চলে যাচ্ছে। বাট গ্রাসরুট লেভেলে এখন বিগত 2-3 বছর ধরে আমি বলবো বেঙ্গলে কাজটা শুরু হয়েছে, যেটার ফল
ফল হয়তো আমরা নেক্সট 4 থেকে 8 বছর হয়তো পেতে পারি। আমাদের এখানে একটু প্রাইজ মানি যেগুলো আমি শুনেছি সেটা একটু লো আছে অন্য স্টেটের তুলনায়, তাই জন্য অনেকে চলে যায় বাইরে। আমি কিছু ইউনিভার্সিটিরও কথা শুনেছি, যেগুলো কিছু বাইরে ইউনিভার্সিটি আছে তারা অনেক সুযোগ সুবিধা দেয় ছেলে মেয়েদেরকে। তো আমি যেটা জানতে পারছি অনেক ছেলে মেয়ে পড়াশোনার জন্যেও অনেক অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চলে যাচ্ছে, যারা খেলার জন্য পুরো ছাড় দিয়ে রেখেছে। শুধু ছাড় নয়, তাদেরকে স্পন্সর স্কলারশিপও দিচ্ছে। তো এই রকম ধরনের স্কিম আমাদেরকে আরেকটু বেশি লুক্রেটিভ, আরেকটু বেশি রেমিউনারেটিভ, যাতে কমার্শিয়ালি আরেকটু বেটার হয় সেই রকম দিকে একটা ভাবনা চিন্তা করতে হবে। তারপর চাকরির তো একটা খুব বড় ব্যাপার আছে, যে আমাদের যে বিভিন্ন রাজ্যের একাডেমি স্টার্ট হচ্ছে এটা খুবই ভালো, কিন্তু রিটেনশনের জন্য ভালো তাদেরকে চাকরি দেওয়া, যেমন কিছু কিছু স্টেটে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে, ডিএসপি। তো এই জিনিসগুলো ভাবনা চিন্তা ইমিডিয়েট স্টার্ট করতে হবে যদি আমরা চাই যে 2028 সালে, কেন ট্যালেন্টের অভাব তো আমাদের, এটা বললে খুব ভুল হবে, ট্যালেন্ট নেই আমাদের, প্রচুর বাঙালি ট্যালেন্ট আছে। আজকে আভা ছিল, এখন অনেক অন্য স্টেটের হয়ে খেলে, অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু জোর করে তো কেউ কাউকে আটকে রাখতে পারে না। চিরঞ্জিতের সাথে অশোকের রিপোর্ট, এস নিউজ।